আমার ইউটিউব চ্যানেল ড্রিম টু সাকসেস। এর আগে আমি তোমাদের দুটো ইংলিশ ক্লাস দিয়েছিলাম, আজ একটা ইংলিশ ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজ আমি যেটা পড়াবো তোমাদের ওয়ান ওয়ার্ড, অর্থাৎ এক কথায় প্রকাশ। মানে একটা শব্দ থাকবে, সেটার বা অনেক বড় একটা শব্দ থাকবে, সেটাকে এক কথায় কী বলা হয়। যেমন অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে হচ্ছে ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গড এক্সিস্টেন্স। এটা হচ্ছে অ্যাগনস্টিক, মানে যারা বিশ্বাসই করে না যে ভগবান আছে, ভগবান যে আছে সেটা নিয়ে তারা শিওর না, সেটাকে বলা হচ্ছে অ্যাগনস্টিক। নেক্সট, আলটুরিস্ট। আলটুরিস্ট মানে হচ্ছে এ পার্সন হু কেয়ার্স অ্যাবাউট আদার অ্যান্ড হেল্পস আদার উইদাউট এনি বেনিফিট। অর্থাৎ যে মানুষরা নিজের বেনিফিট বা নিজের বেনিফিট ছাড়াই অন্যদের সাহায্য করে বা যত্ন করে, তাদের বলা হয় আলটুরিস্ট। আর এই আলটুরিস্টের আর একটা কথা হলো ফিলান্থ্রপিস্ট। মানে ফিলান্থ্রপিস্টও পরীক্ষায় আসতে পারে, তখন এটাই বলতে হবে যে বা যারা নিজের বেনিফিট ছাড়াই, নিজের বেনিফিট না নিয়ে অন্যদের সাহায্য করে। তারপর আছে 3 নম্বর আমেটিওর। আমেটিওর মানে হচ্ছে ওয়ান হু ডাজ এ থিং ফর প্লেজার উইদাউট পে অ্যান্ড নট অ্যাজ এ প্রফেশন। অর্থাৎ একটা মানুষ বা যারা নিজের আনন্দের জন্য কাজটা করছে, নট ফর প্রফেশন, মানে তাদের কাজটা করে দিয়ে যে কোনো টাকা নেবে বা পে নেবে, সেটা কোনো মানে নেই। তারা নিজের প্লেজারের জন্য বা আনন্দের জন্য কাজটা করছে, তাদের বলা হয় আম্পটিওর। 4 নম্বর আম্বিডেক্সটেরাস, মানে হচ্ছে ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ ইজ। যারা সহজেই তাদের হাত লাগাতে পছন্দ করে কোনো কাজে, সেটা হচ্ছে আম্বিডেক্সটারাস। আম্বিডেক্সটারাস অতটা ইম্পর্টেন্ট না। নেক্সট হচ্ছে অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট ভালো। অ্যানার্কিস্ট কী বলেছে? ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট পিস অ্যান্ড অর্ডার। আমাদের যে সরকার সমস্ত শান্তি অর্ডার দেয়, এগুলোকে যারা ধ্বংস করে দিতে চায়, তাদের বলা হয় অ্যানার্কিস্ট। নেক্সট 6 নম্বর আছে অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট মানে হচ্ছে এ পার্সন হু হ্যাজ চেঞ্জড হিজ ফেথ। মানে একটা মানুষ যে তার বিশ্বাসটাকেই পরিবর্তন করতে চায়, যে বিশ্বাস নিয়ে সে চলছে সেটাই পরিবর্তন করতে চায়, তাকে বলা হয় অ্যাপোস্টেট। 7 নম্বর অ্যাম্বিট্রেটর, মানে এ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ এ ডিসপিউট। অর্থাৎ টু সলভ এ ডিসপিউট মানে দুপক্ষই কোনো একটা কিছু নিয়ে তর্ক হচ্ছে, সেখানে দুটো পার্টিকে ইনভলভ করা হয়, নিযুক্ত করা হয়, অ্যাপয়েন্ট করা হয় যে সেই তর্কটাকে সমাধান করার জন্য। তো যাকে যে পার্সন টু পার্টিস মানে দুটো পার্টি থেকেই যাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, একজনকে অ্যাপয়েন্ট করা হয় যে সলভ করার জন্য, সেটাকে বলা হয় অ্যাম্বিট্রেটর, তাকে বলা হয় অ্যাম্বিট্রেটর। 8 নম্বর ওয়ান হু 8 নম্বরে আছে অ্যাসকেটিক। অ্যাসকেটিক মানে হচ্ছে ওয়ান হু লিডস অ্যান অস্টিয়ার লাইফ। অর্থাৎ যারা পবিত্র জীবনযাপনে পছন্দ করে, যারা লিড করে পবিত্র জীবনযাপন, যেমন পুরোহিত এদেরকে বলা হয় অস্টিয়ার লাইফ লিড করছে, এটা হচ্ছে অ্যাসকেটিক। নেক্সট অ্যাথিয়েস্ট। অ্যাথিয়েস্ট 9 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর কী বলেছে অ্যাথিয়েস্টে? ওয়ান হু লিডস, এটা তো হলো। 9 নম্বরে আছে এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড। যে ভগবানেই বিশ্বাস করে না, তাকে বলা হচ্ছে অ্যাথিয়েস্ট। ব্যাংকরাপ্ট, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেবস, মানে একজন তার ধার থাকলে সেটা শোধ করতে না পারলে, তার আর ধার করা শোধ করতে পারছেই না, তাকে বলা হয় ব্যাংকরাপ্ট। অর্থাৎ এর আর একটা কথা হচ্ছে ইনসলভেন্ট, INSOLVENT। তো ব্যাংকরাপ্ট আর ইনসলভেন্ট একই কথা, অর্থাৎ মানেটা হচ্ছে যে তার ঋণ শোধ করতে পারছে না। বাইগটও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুজিজম ইন নেগলিজেবল ম্যাটার। আর একটা সিনোনিম হচ্ছে ফ্যানেটিক, অর্থাৎ যে কিনা নিজের অনেক জানার ইচ্ছা, সেটাকে বলা হচ্ছে বাইগট। নেক্সট আমরা চলে আসছি বোহেমেনে কি আছে? বোহেমিয়ানে আছে অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং। তার বাঁচার ধরনটা হবে কনভেনশনাল না, মানে লোকানো, আনকনভেনশনাল। 13 আছে ক্যাকোগ্রাফিস্ট ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং। অর্থাৎ যারা খুব বানান ভুল করে, যেসব স্টুডেন্টরা বানান ভুল করে বা যেসব মানুষরা বানান ভুল করে, তাদের বলা হয় ক্যাকোগ্রাফিস্ট। 14 ক্যানিবাল হচ্ছে ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ। যারা মানুষের বা প্রাণীদের
মাংস খেতে পছন্দ করে তাদের বলা হয় ক্যানিবাল। 15 নম্বর কার্নিভোরাস। কার্নিভোরাসে কী আছে? ওয়ান হু ফেডস অন ফ্লেশ অফ অ্যানিমেলস। এটা হচ্ছে হিউম্যান ফ্লেশ পছন্দ করে ক্যানিবালে, আর কার্নিভোরাস হচ্ছে অ্যানিম্যালদের ফ্লেশ পছন্দ করে যারা, তাদের বলা হয় অ্যানিম্যালদের মাংস খেতে পছন্দ করে তাদের বলা হয় কার্নিভোরাস, আর হিউম্যানদের মাংস খেতে পছন্দ করে তাদের বলা হয় ক্যানিবাল। নেক্সট 16 নাম্বার আছে কাউভিনিস্ট। কাউভিনিস্ট বলতে চৌভিনিস্ট, এ পার্সন হু ইজ ব্লাইন্ডলি ডিভোটেড টু এ পার্সন হু ইজ ব্লাইন্ডলি ডিভোটেড মানে হচ্ছে একটা মানুষ যে কিনা আধ্যাত্মিক, মানে একদম পুরোপুরি আধ্যাত্মিক জগতের মানুষ, তাদের বলা হচ্ছে চৌভিনিস্ট। 7 নম্বর, আচ্ছা 7 নম্বরটা তোমাদের পড়তে হবে না, এটা কোনো ইম্পর্টেন্ট না। 17 নম্বরটা। নেক্সট 18 নম্বরে যাও কন্টেম্পোরারি। এটা খুব ইম্পর্টেন্ট। কন্টেম্পোরারি হচ্ছে পার্সন লিভিং অ্যাট দ্য সেম টাইম, মানে সমসাময়িক যেটা বলছি আমরা বাংলায়, অর্থাৎ একই সময়ের মানুষ। যেমন আমরা হয়তো 19th সেঞ্চুরির একজনকে পেলাম একটা কবিকে, আবার 19th সেঞ্চুরি আর একটা বিখ্যাত কবি পেলাম, তো তারা দুজন তো সমসাময়িক, সেটাকে বলা হচ্ছে কন্টেম্পোরারি, পিরিয়ড অফ টাইম। আর 19 নম্বর কনভালসেন্ট, ওয়ান হু ইজ রিকভারিং আফটার ইলনেস, মানে অসুস্থতা থাকার পর যখন সে সুস্থ হয়ে যাচ্ছে তাকে বলা হয় কনভালসেন্ট। 20 নম্বর আছে ককিউট। ককিউট এ গার্ল অর উইমেন হু ফ্লিটস উইথ মেন। ফ্লার্টস উইথ মেন, যারা মানে মেয়েরা, যেসব মেয়েরা ছেলেদের সাথে, যেসব মেয়েরা বা নারীরা মেনদের সাথে, লোকেদের সাথে ফ্লার্ট করে তাদের বলা হয় কোকুইট। এই ছিল তোমাদের আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে ক্লাসটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টাটা, বাই বাই।